গত সপ্তাহে ইসরায়েলের হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারেজানি নিহতের পর তার উত্তরসূরি হিসেবে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইরানের স্বার্থ রক্ষায় লারিজানির মতোই কট্টরপন্থী হিসেবে পরিচিত। বাকের জোলকাদর দেশটির সামরিক, বেসামরিক এবং বিচার বিভাগীয় প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া ইরান ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসির একটি ডিভিশন কমান্ডার হিসেবে কাজ করেছেন। দীর্ঘ 4 দশকের বর্ণাঢ্য কর্মজীবনে জোলকাদর কয়েক বছর আইআরজিসির সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি এক্সপেডিয়েন্সি ডিপার্টমেন্ট কাউন্সিলের প্রধানের দায়িত্বে ছিলেন। এর মাধ্যমে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে পরামর্শ এবং পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে বিরোধ মেটাতে কাজ করতেন। বিশ্লেষকরা বলছেন, স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। আলী লারিজানির মৃত্যুর পর জোলকাদরের মতো একজন যুদ্ধ অভিজ্ঞ এবং কঠোরপন্থী ব্যক্তিকে নিয়োগ দেওয়ার মাধ্যমে তেহরান তার জাতীয় নিরাপত্তা প্রশ্নে আরও কঠোর অবস্থান নিয়েছে। একই সঙ্গে এর মাধ্যমে ইরানের রাষ্ট্রীয় কাঠামোর উপর আইআরজিসির নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হলো।